ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পড়তে হয়? আমরা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আল্লাহ নবী বলছেন লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না, বা যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ অপরিপূর্ণ, বা সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত নামাজ বলে আখ্যায়িত করেছেন, বান্দা এবং আল্লাহর মাঝে ভাগ করে দিয়েছেন আল্লাহ আরশে কুরসিতে। তিনটা অবস্থায় সবাই একমত, বা এটাই হলো সঠিক। এক নম্বরে হলো যদি আপনি একাকী নামাজ পড়েন অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম যদি হন অবশ্যই প্রত্যেক রাকাতে আপনাকে নামাজ সূরা ফাতিহা পড়তেই হবে। মুক্তাদি যদি হন এবং ইমামের কেরাত যদি নিঃশব্দ হয়, যেরকম জোহর, আসর বা মাগরিবের তৃতীয় রাকাত, এশার তৃতীয় চতুর্থ, এই সমস্ত নামাজে সঠিক মত যেটা সেটা হলো মুক্তাদিকে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তার তিন অবস্থায় একমত। একাকী যদি হন, ইমাম যদি হন, ইমামের পিছনে যদি কেরাত আসতে হয়, এমনকি সূরা ফাতিহার সঙ্গে জোহরে আসরে আপনি সূরা ফাতিহা ছাড়া অন্য সূরাও মিলাতে পারবেন, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ হাদিস, যেটা ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস। বাকি থাকলেও যদি ইমামের কেরাত জোরে হয়, জুমার নামাজ যেরকম ঈদের নামাজ, বা মাগরিবের প্রথম 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত, তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না পড়বে না। আর পড়লে কিভাবে পড়বে? দুইটা মত এখানে। একটা মত হলো যে না, পড়া লাগবে না, ইমামের কেরাতই যথেষ্ট। আর একটা মত হলো যে না, এই অবস্থাতেও মুক্তাদিকে পড়তে হবে, এবং এটা আগেরটার চাইতে বেশি শক্তিশালী মত। তাই পড়বে তাহলে কখন? আব্দুল লতিফ ভাইয়ের প্রশ্ন, পড়বো কখন আমি? উচিত হলো ইমাম সাহেব সুন্নতি তরিকায় সূরা ফাতিহা পড়বেন, একটা একটা করে আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামবেন। এই যে থামবেন, মিনিট টান শেষ হতে আপনি পড়ে নেবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার তার টেনে টুনে পড়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, রহমান রাহিম। এইভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কেরাত ছিল, একটা একটা করে আয়াত থেমে থেমে পড়তেন। এটা সুন্নত। কাজে যিনি ইমাম হবেন তার উচিত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ঠিক ওইভাবে পড়া। তাহলে এর পিছনে পিছনে পড়ে যাবে। যদি ইমাম সাহেব এমনটা এই সুন্নত পালন না করেন, অনেকেই করেন না, এক শেষে পড়ে বা দ্রুত পড়ে যায়। আল্লাহর নবী আলাইহিস সালাম নামাজের ভিতরে 3 জায়গায় বিরতি দিতেন দাঁড়ানো অবস্থায়। একটা হলো তাকবীরে তাহরিমা বাঁধার পরে সানা পাঠ করার জন্যে, সুবহানাকাল্লাহুম্মা বা আল্লাহুম্মা বা'দ বাইনি বা আল্লাহু আকবার কাবীরা, যেই হোক, বা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা, এটা সবগুলোই কি সানা। আর একটা হলো সূরা ফাতিহার পরে তিনি একটু চুপ থাকতেন অন্য একটা সূরা শুরু করার আগে। তাহলে মুক্তাদি এই নীরবতার মাঝেও পড়ে নিতে পারে। আর একটা যেটা আল্লাহর নবী বিরতি নিতেন, সেটা সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগেও একটা ছোট্ট বিরতি নিতেন। খালি কেরাত পড়েই আল্লাহু আকবার না, কেরাত শেষ করে একটু। তাহলে এখন মুক্তাদি যদি ইমাম একটা একটা করে আয়াত পড়ে তাহলে তার পিছনে পিছনে পড়ে যাবেন। আর যদি তাও না হয়, সূরা ফাতিহার পরে বিরতি উনি থামেন, এই সুন্নতটা পালন করেন, তাহলে সেখানেও পড়তে পারে। এমনটা যদি না হয় তাহলে ইমামের পিছনে পিছনে পড়ে যাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রহমানির রহিম, এভাবে পড়ে যাবে। এইভাবেই পড়তে হবে। এছাড়া সূরা ফাতিহার বিষয়টা আপনাদের আগেও বলছি যে এখানে 2টা মত রয়েছে। তবে যারা বলছে পড়তে হবে না, তাদের চাইতে যারা